আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুনিয়ারসনাস কিচেন। আমন্ত্রণ জানাচ্ছি খুবই সুস্বাদু অন্য রকমের একটা ব্রয়লার মুরগির রোস্ট দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আমি বেরেস্তা করে নেব। প্রথমে 1 কাপ পেঁয়াজের আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করা শেষ হয়ে গেছে। বেরেস্তার তেলেই আমি ব্রয়লার মুরগিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকে আমি হাড়গোড় সহ মুরগিটা রান্না করব। আর এভাবে যদি মুরগিটা আপনারা রোস্ট করেন তাহলে বুঝতেই পারবেন না এটা ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগি। মুরগিটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরা, 3টা তেজপাতা, একটা বড় কালো এলাচ, 4-5টা কাবাব চিনি, 6-7টা লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে একটু হালকা বাদামি পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণও দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা, 10-12টা কিশমিশ, 5টা কাঠবাদাম, 7টা সবুজ এলাচ, 4টা কাঁচামরিচ, আধা চা চামচ শাহি জিরা, 1 টুকরো ছোট জয়ত্রী, আর 4 ভাগের 1 ভাগের চাইতেও কম জয়ফল, আধা চা চামচ মৌরি পাটায় পিষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। এই লেবুর রসটা অবশ্যই দিতে হবে। যখন ফুটে উঠেছে তখন আমি এই ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করেছি একদম হাড়গোড় সহ ব্রয়লার মুরগি। আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন ঢেকে দিলাম। টমেটো সসটা আমার ঘরে তৈরি করা, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো ভালোভাবে ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি। মাংসটা প্রায় হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দর্শক, ঘিটা আমার ঘরে তৈরি করা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিলাম। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ব্রয়লার মুরগির চিকেন রোস্ট। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একবার হলে কিন্তু বাসায় ট্রাই করবেন। এই রোস্টের ঝোলটাই কিন্তু অনেক মজার। আশা করি সবাই খুব পছন্দ করবে। আমার বাসায় সবাই খুব পছন্দ করেছে। এটা খেতে একদমই বোঝা যায় না ব্রয়লার মুরগি, মনে হয় যেন দেশি মুরগি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।